মরহুম ডক্টর মোহাম্মদ শাহাদ চৌধুরীর, যিনি পেশাগত জীবনে ছিলেন প্রাক্তন কন্ট্রোলার জেনারেল অব অ্যাকাউন্টস এবং একজন আত্ম উন্নয়নমূলক লেখক। লেখালেখির জগতে তিনি বিশু চৌধুরী নামে সুপরিচিত। তিনি তার এক লেখায় বলছিলেন, তখন তার কৈশোর উত্তীর্ণ বয়স। সেই সময় একটি বিখ্যাত আত্ম উন্নয়নমূলক বইতে তিনি পড়লেন, আপনি যা চান তা একটি কাগজে সুস্পষ্টভাবে লিখুন, ওটা পকেটে বা মানি ব্যাগে রাখুন, মাঝে মাঝে দেখুন, জোরে জোরে পড়ুন। তিনি লিখেছেন, এটা পড়ে তিনি খুব উত্তেজনা বোধ করলেন। তার মনে হলো ব্যাপারটার মধ্যে বেশ সাসপেন্স আছে। তাই তিনি লিখে ফেললেন একটা লক্ষ্য। কি ছিল সেই লক্ষ্য? তিনি বলছেন, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিলেন, কিন্তু ম্যাট্রিকের ফল সে অনুযায়ী ততটা ভালো হয়নি। মনটা স্বভাবতই খারাপ। আর বইটি যখন তিনি হাতে পান তখন তিনি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র, ঢাকা কলেজে পড়ছেন। তো তিনি তার লক্ষ্য ঠিক করে কাগজে লিখলেন, উচ্চ মাধ্যমিকে বোর্ডে প্রথম হব। এরপর কি হলো আসুন তার জবানিতেই শুনি। তিনি বলছেন, লিখলাম বটে, কিন্তু ভয়ে ভয়ে থাকি কে কখন দেখে ফেলে, হাসির পাত্র হব তাহলে। মাঝে মাঝে কাগজটা খুলে দেখি, এর মধ্যে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা হলো। আমি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হলাম। কোথায় বোর্ডে প্রথম আর কোথায় দ্বিতীয় বিভাগ। ভাবলাম কিছুই তো হলো না, কাগজটা ফেলেই দিই। আবার ভাবলাম দেখি না কি হয়, একটা স্মৃতি হিসেবেই না হয় থাকুক কাগজটা। যা হোক, একসময় উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় হয়ে এলো। পরীক্ষা দিলাম। ফল প্রকাশের দিন আমার মেজ ভাই খবরের কাগজ পড়ে হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, তোমার না রেজাল্ট বেরিয়েছে, দেখেছো? আমি কিছুটা ঢিলে ঢালা ভঙ্গিতেই বললাম, দেখব, এত তাড়াহুড়া করার কি আছে? তিনি বললেন, তুমি রেজাল্ট দেখোনি এখনো? তুমি বোর্ডে চতুর্থ হয়েছ। বিশু চৌধুরী বলছেন, তিনি হতবাক হয়ে গেলেন। এও কি সম্ভব? পরে বুঝলেন তার ভেতরে যে সামান্য সন্দেহটুকু ছিল সেটি যদি না থাকতো তবে বোর্ডে তিনি প্রথমই হতেন। তিনি বলছেন, ফার্স্ট ইয়ারের ফাইনালের রেজাল্ট বের হবার পর নিজের লক্ষ্য অর্থাৎ কাগজের ওই লেখাটা নিয়ে যদি আমি ওই দ্বিধাটুকুও না করতাম, ওই সংশয়টুকু যদি আমার মনে না থাকতো, তবে আমি বোর্ডে প্রথমই হতাম। আসলে সত্যিকার চাওয়া বা লক্ষ্য ভাবনাটা এমনই।